আসসালামু আলাইকুম বিলকিস আপু। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা, লাঞ্চ করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। লাঞ্চ করছেন নাকি? এখন কথা হয়েছে আপনার সাথে আরেকটা ভিডিও বানানো হয়েছে এলো, আবার আরেকটা ভিডিও বানানোর জন্য আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আসলাম। তাহলে সব মিলে ভালোই আছেন নাকি? সব হ্যাঁ, মিলে ভালো আছেন? এখন কথা হয়েছে যে আপনি যে এখন তো লাঞ্চের টাইম, ঠিক আছে? আপনার যে আপনার গল্পের কোন জায়গাতে আমি শুরু করছিলাম, আপনার যে স্বামী, এখন আপনার স্বামীর কি অবস্থা? আমার স্বামীর কি অবস্থা? ভালো অবস্থা। এই হাত দ্বারা আছে, ভালোই আছে। এখন কি আপনার কাছে না ওই হের দ্বারে, হাত মানে আর দ্বারাই এক আছে। আমার কাছে নাই। হ্যাঁ, আমার কাছে নাই। আপনার কাছে নাই? না। মানে আপনার স্বামী ওই আপনার ওই যে সতীন আছে হের দ্বারে নাকি? হ্যাঁ, এখন কি পরিস্থিতিটা কোন পর্যন্ত গেছে? হুম? কোন পর্যন্ত গেছে? বলবে যে আগের থেকে খারাপ যাইতেছে। আগের চেয়ে খারাপ যাইতেছে? টাকা পয়সা তো দেয় না? না, টাকা পয়সা দেয় না, কষ্টে আছেন। এখন আপনি এটা কি, মানে এইভাবেই কি চলতে থাকবো, না না, কোনো এইভাবে কি এই আর চলবে যে কোনো এক কোনো রাস্তা মাপতে প্রতিক্রিয়া হবে? প্রতিক্রিয়া কি নেবেন, না মানে প্রতিক্রিয়া বুঝে, মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি কি এটা সমাধান করবেন, না এইভাবেই এই রশিদে বাজাই রাখবেন? না, যে কোনো একটা সমাধান হইব। সমাধান হইব, ঠিক আছে। এখন ওনারে বলেন যে এভাবে যদি আপনি চলাফেরা করেন তাহলে আমার পথ আমি দেখতে হইব, এগুলো বলেন, ঠিক আছে। তারপরে দেখা যাক। আর একটা বিষয় হলে আপনি জীবনে এই যে আপনি চাকরি বাকরি করতেছেন, টাকা পয়সা কি জমান, না সবই সংসারের পিছে ভাঙেন? সংসারই তো চলতে কষ্ট। বাচ্চা নিয়ে রুম ভাড়া দিয়ে নিজের অসুখ বিসুখ, বাচ্চার অসুখ বিসুখ সবকিছু তো আমারই দেখতে হয়। এমন না যে আমার কিছু টাকা দেয় সেইটা আমি চলি, তা তো না। আমারটা আমারই চলতে হয়। আমার একটা জিনিস ভালো লাগে, গার্মেন্টসে চাকরি কইরা এত কষ্ট থাকার পরেও আপনি যে এত ধরনের এই অশান্তি ভোগ করেন, আর দ্বিতীয়ত আপনি যে আপনার মুখে যে হাসি বের এইটাই তো আপনার লাখোবাল সালাম জানাই। কারণ কথা হয়েছে যে এত বুকের ভিতর কষ্ট রাইখা আপনি যে এই ক্যামেরার সামনে দাঁড়াইছেন এবং আপনার সুখ দুঃখের দুই চার পাঁচটা কথাবার্তা বলতেছেন, এটা আসলে আমরা খুবই অভিনন্দন জানাই। এখন কথা হচ্ছে আপনি এই এই গার্মেন্টসে চাকরি করে কয় টাকা বেতন পান? আই হুম? 13-14 ওভারটা মিলে বেশি পাওয়া যায়। ও, আর আপনাকে অফিসে ওভারটাইম কি না হইলে কম। বেতন বাড়াইছে? না, এখনো বাড়ায় নাই। বাড়াইবো। বেতন বাড়াইলো, এই রুম ভাড়া দেন কত? রুম রুম ভাড়া কত? 4,000 দেই। 4,000। আর এই বাচ্চা কোন ক্লাসে পড়ে? বাচ্চা কোন ক্লাসে পড়ে? এখনো ভর্তি করি নাই, ভর্তি করবো সামনে। ও, তাও এবারে যে 2-3 হাজার টাকা খরচ যায় বাচ্চার পিছে নাকি? হুম। এই মানে কোনো টাকা পয়সা জমাইতে কোনো না, টাকা পয়সা দশ জমাইতে হাজার পারেন? টাকা দিয়ে কি সবকিছু দিয়ে কি জমানো যায়? বাচ্চা রাখি মানুষের দ্বারে, এখানে দেওয়া লাগে, বাচ্চার আলাদা খরচ, এটাও দেওয়া লাগে, সব নিজের। আর একটা বিষয়, আপনার ওই যে আপনি কি বাপের বাড়ি, মানে আপনার বাপ মার কাছ থেকে কি আপনি সহযোগিতা পান? না, কেউ দাঁড়ি পায় না। আমার মা এই গরিব, চলতে পারে না, আমি হের দ্বারা কিভাবে সহযোগিতা পাবো? আপনার এই মানে সহযোগিতা পান না? না, কেউ দাঁড়ি মানে পায় না। আপনার বাপের বাড়ির ফ্যামিলি একটু নর্মাল টাইপের নাকি? হ্যাঁ, একটু। এখন আপনার তো ভবিষ্যৎ তো অন্ধকার দেখতে আছি, আপনি কি করতে চাইতেছেন, এটা কি কি করতে চাইতেছেন, মানে আপনার যে সংসারটা কি করতে চাইতেছেন? কি করবো এখন? আল্লাহ দেখি, সামনে দেখি কি হয়, দেখা ঠিক যাবে। আছে, আল্লাহ আল্লাহ করেন। আমি কথা হয়েছে বিলকিস আপু,
আপনাদের দেশের বাড়ি কোথায়? সিলেট, সিলেট। আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। আপনি সিলেট গেলে রংপুর কিভাবে গেলেন? রিলেশন কইরা বিয়ে হয়েছে। আপনি আসেন, আপনি আসেন। রিলেশন করিয়া হ্যাঁ, বিয়া করছেন। আগে কি জানতেন যে ওর বিয়ে হয়েছিল আগে? না ওর তো আগে বিয়ে হয় না, বিয়ে হয়েছে আমার সাথে আগে, পরে ও, আরেকটা বিয়ে করছে পরে মেয়ে হওয়ার পর। ওই ঘরে কি কোনো ছেলে মেয়ে আছে? না ওই ঘরে ছেলে মেয়ে নেই। হুম? ও মহিলারও আর একটা বিয়ে হ্যাঁ, হয়েছিল নাকি? এই ঘরে ছেলে মেয়ে আছে। আচ্ছা বিলকিস আপু, সবকিছুই এগুলা করলাম, ওগুলা আপনি আল্লাহ আল্লাহ করেন, সমস্যা সমাধান পাইয়া যাবেন। যত সমস্যা অত আসান। আপনারে এই উম, মাথার উপরে একটা ছাদ নাই, আপনার বা ফ্যামিলি তো একটু প্রবলেম, ফ্যামিলিতে তো আপনার প্রবলেম, ফ্যামিলি দিয়ে কোনো সাপোর্ট পাইতেছেন না। না তাইলে এখন আপনি কি করতে চাইতেছেন? মানে ভবিষ্যৎটা আমি ভবিষ্যৎ বিষয়ে পরিকল্পনা কি? এখন দেখা যাক কি হয়, ভাগ্যে যেটা আছে সেটা হবে। আর যদি ও যদি সংসার করে খাওয়ার ইচ্ছা থাকে খাবে, আর যদি না খাইতে চায় তো তার এবার ঝুলাই রাখা সম্ভব না, যে কোনো একটা ধরতে হবে। আর যদি এটাও না পারে তাহলে ওরা আমার ছাড়তে হবে, আমি ডিভোর্স দিয়ে সরতে হবে, কারণ এইভাবে তার জীবন যাইবে না মানুষের। তাহলে মানে এটাই সমাধান। হ্যাঁ, এখন এছাড়া দেখেন আর আল্লাহ কোনো আল্লাহ সমাধান করেন নাই। আর মেয়েটারে পড়াশোনা করাইবেন নাকি? হ্যাঁ, পড়াশোনা দিন। ঠিক আছে। আচ্ছা আপনার জীবনে আমি তিনটা প্রশ্ন করবো। আপনার লাইফে এমন কিছু মুহূর্ত গেছে, ঠিক আছে, আপনি তো বিয়া করিয়া সুখে নাই, অশান্তিতে আছেন। আপনার এই স্বামীর একটা ভালো একটা দিক বলেন, ভালো মানে খারাপ, ভালো একটা দিক বলেন, হ্যাঁ, যে কোনো একটা ভালো দিক বলেন। ভালো দিক বলবো, সে এক সময় যে কোনো গার্জেনরা আর ফ্যামিলিতে কেউ মাইনা নিতে চায় না, ওই যেভাবে হোক মানায়া নিছে, ফ্যামিলিতে সবাই মাইনা এইটাই করছে। এইটাই ছিল এটাই ভালো ভালো লাগছে ভালো আর দিক। দেখতে। আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন, আপনি এই, আপনার আপনি নিজের যে ওই সিদ্ধান্ত নিছেন, এই সিদ্ধান্ত কি হয় জানে? এই যে সিদ্ধান্ত মানে আপনি ওরে ছাড়ার বিষয়, এগুলো সিদ্ধান্ত ও কি জানেন? এখনো জানে না, আর ওর সাথে আমার এখন যোগাযোগ নাই, কিন্তু এটা আমি একাই নিয়েছি। কারণ যদি যোগাযোগ করে তাহলে বলবো এই সিদ্ধান্তটা, যে ওর কি চায়। যদি ওরে চায় তাহলে এদিকে ওরে সাইডে দিয়ে এদিকে আসতে হবে, আর যদি না চায় তাহলে এটা ওরে বলতে হবে। যদি এটাও না পারে তাহলে আমি ওরে ছাড়ান দিব এটাই। কারণ অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর একটা কথা বলি, আপনার ছোটবেলার একটা গল্প বলেন তো, মানে ছোট্ট করে একটা গল্প বলেন, মানে এত ভালো লাগছে। ঠিক আছে, মানে ছোট্ট একটা গল্প বলেন, মানে আপনি ছোটবেলায় মনে করেন যে বান্ধবীর সাথে ঘোরাফেরা করতে যাইয়া এই আপনি মায়ের হাতে মায়ের খেয়েছেন, বাপের হাতে মায়ের খেয়েছেন। হ্যাঁ খাইছি, বান্ধবীর সাথে ঘোরাঘুরি করতাম দেখে অনেক মারতো মা। আব্বু মারতো না, কিন্তু আব্বু বকা দিত। আপনার আব্বু নাই না? না আব্বা নাই। আপনার আব্বু নাই। আর আর একটা প্রশ্ন হলো, আপনি এই যে গার্মেন্টসে ঢুকছেন, আপনি মনে করেন আপনার কত টাকা বেতন হইলে আপনার সংসারটা খুব ভালোভাবে চলবে? কত টাকা মানে এখন তো আছে এভারেজ, কম, যদি আরো একটু বেশি দেয় 2-3 হাজার আর মানে একটু যদি এইটা আরো কত দেয়, টাকা? 14-15 দিলে তো ওটা মিল হয় সুন্দর মতো, চলে। মানে 14 নিজের থেকে খরচ 15, বাচ্চা সবকিছু দিয়ে। 15 এই হাজার টাকা হইলে হ্যাঁ, আপনার সংসারটা পরিপূর্ণভাবে চলে। হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা হলো, আপনি
আপনার যদি স্বামীর উদ্দেশ্য করে কোনো কিছু বলতে চান, বলতে পারেন যে এই ভিডিও তো আপনার স্বামী হয়তো আপনার গার্জিয়ানেরা দেখতে পারে, কিন্তু আপনার স্বামীর উদ্দেশ্য করে যদি কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন। হ্যাঁ, বলতে চাই যে ও যখন আমারে ছাইড়া গেছে, তাহলে ও যার সাথে সুখে থাকে ও তার সাথেই থাকুক, ওরে নিয়েই সুখে শান্তিতে সংসার করুক, আমার দ্বারা যেন না আসে, সে জানি ওরে নিয়েই ভালো থাকে, এইটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আর আপনার মেয়ে নিয়ে একটু কথা বলেন, আপনার মেয়ের। আমার মেয়ে, আমার মেয়ে তো ওর দ্বারা এখন বোঝা হয়ে গেছে, হইছে পর থেকেই তো বোঝা। তার লেগে আমার মেয়ের এই যে 4-5 বছরে একটা ঈদ ঈদ কোনো কিছু যোগাযোগ করে না, মাইয়ার একটা ঈদের একটা পোশাক আশাক কিছুই দেয় নাই। তাহলে ওরকম বাপ থাকাতে না থাকাই ভালো মনে করি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর উম, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যাতে আপনাদের জীবন যাপন, ঠিক আছে, সুখে শান্তিতে আপনার মেয়ে নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারেন, ঠিক আছে। এই দোয়াই সবাই করুক। আর আমরা চাইতেছি আপনি যদি এই ভিডিও কেউ দেখে, ঠিক আছে, ভালো লাগে, অবশ্যই আপনার জন্য দোয়া করবে, ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।